আপনি কি জানেন সান্তাহার রেল স্টেশনে দাঁড়িয়ে আপনি দেখতে পারেন বাংলাদেশের রেল ব্যবস্থার আসল চিত্র এবং একই সাথে বুঝতে পারবেন ভারতের ট্রেন কতটা এগিয়ে। ট্রেনের চটা মোটা ভেঙে একদম শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চটা উঠে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এই শিকলটা টান দিলেই ট্রেন থেমে যাবে, এটা কাজ করছে না। আমি টানলে আমাকে 200 টাকা জরিমানা দিতেও হবে না। এই স্টেশনে প্রতিদিন ছুটে চলে নানা ধরনের ট্রেন, কিছু আধুনিক আন্তনগর, আবার কিছু পুরাতন লোকাল ট্রেন, যেখানে এখনো ভিড় আর ধীরগতির বাস্তবতার গল্প বলে। অন্যদিকে ইন্ডিয়ান রেলওয়ে দ্রুতগতি, উন্নত কোচ আর বিশাল নেটওয়ার্ক দিয়ে এক ধাপ এগিয়ে। কিন্তু বাংলাদেশেও থেমে নেই। নতুন কোচ, ডাবল লাইন, আধুনিক সিগন্যাল, সব মিলিয়ে বদলে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ের ভবিষ্যৎ। তাহলে প্রশ্ন হলো, আগামী দিনে কি বাংলাদেশ ও ভারতের মতো দ্রুতগতির রেল ব্যবস্থা পৌঁছাতে পারবে? চলুন সান্তাহার স্টেশন থেকেই দেখি বাস্তব চিত্র। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন বলছি সান্তাহার জংশনের একটি ট্রেনের ভিতর থেকে। আজ 26শে এপ্রিল 2026, আর এখন এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে 12:20। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো ভারত এবং বাংলাদেশের ট্রেনের মধ্যে কতটা পার্থক্য রয়েছে এবং বাংলাদেশের ট্রেনগুলো কেমন এবং ভারতের ট্রেনগুলো কেমন। যদি আমি সান্তাহার আছি, বাংলাদেশে আছি, সো ভারতের ভিডিও দেখাতে পারবো না, তবে আমি আপনাদেরকে ধারণা দিতে পারবো যে ভারতের ট্রেনগুলো কেমন হয় আর বাংলাদেশের ট্রেনগুলো কেমন হয়। যেহেতু আমি দুই দেশই ট্রাভেল করছি, আমি জানি কোন দেশের ট্রেনগুলো কেমন হয়। সো চলুন আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আমাদের বাংলাদেশি ট্রেনগুলো কেমন ভিতরে। আসলে আমি এর আগে বহুবার বাংলাদেশের বাইরে প্রচুর ট্রেনে ট্রাভেল করছি, অথচ নিজের দেশেই আমি ট্রেনে ট্রাভেল করতে পারিনি। তো আমি কলকাতা থেকে চেন্নাইতে অনেকবার গেছি, তো এই যাওয়ার মাধ্যমে কিন্তু আমার ট্রেনে যাওয়া পড়ছে। তো এছাড়াও কিন্তু এই যে আপনার শিয়ালদা রেল স্টেশন বলেন বা হাওড়া রেল স্টেশন বলেন, তো এগুলান থেকেও কিন্তু অনেক অনেক জায়গাতে যাওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশে আমাদের এখান থেকে যেতে পারিনি। তবে বাংলাদেশের সান্তাহার থেকে দর্শনা পর্যন্ত একবার যাওয়া হয়েছিল ট্রেনে, তাও আবার রাতের বেলা। তো সেই অনুভূতিটা আসলে বলার মতো না, আমার প্রথম ট্রেন জার্নিটা ছিল তখন। তো এই যে দেখেন আমাদের বাংলাদেশি ট্রেন এবং ভারতের ট্রেনগুলো, যদি আমি এখন ভারতে নাই বাংলাদেশে আছি, আমি আবারও বলছি, তো আপনাদেরকে ধারণা দিতে পারবো যে আসলে দুই দেশের মধ্যে পার্থক্য কী। তো আসলে ভারত যেহেতু একটি গণপরিবহনের অন্যতম মাধ্যম হচ্ছে ট্রেন, আর বাংলাদেশের গণপরিবহনের অন্যতম মাধ্যম হচ্ছে বাস, যেটা আমি এর আগের অনেক ভিডিওতে বলছিলাম। তো এই জন্য বাংলাদেশের ট্রেনের এই দুরবস্থা, যেহেতু যেহেতু অনেক ছোট দেশ এবং ছোট ছোট ডিস্ট্রিক্ট, যার কারণে বাসে এক জায়গা থেকে ওই জায়গাতে খুব ইজিলি যাওয়া যায়। কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা, কারণ ভারত অনেক বড় একটা দেশ। এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যেতে হলে আপনাকে ট্রেনে যেতে হবে, কারণ ট্রেনে ভাড়া অনেক সাশ্রয় মূল্য। আর বাসের কথা যদি বলি, বাসে কিন্তু অনেক টাকা ব্যয়বহুল হয়ে যায়। সো এই ক্ষেত্রে কিন্তু সবাই আমরা ট্রেনেতেই ট্রাভেল করে, যদিও ফার্স্ট ক্লাস সিটের ভাড়া অনেক বেশি, প্রায় 6,000 টাকা করে আসে জনপ্রতি। তো আমি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসে বিভিন্ন 3 স্টার এসিতেও ট্যুর করছি, খুবই ভালো। তো এই যে দেখেন আমাদের বাংলাদেশি ট্রেনগুলা, দেখতে পাচ্ছেন এই যে জানলাগুলোর অবস্থা দেখেন, এই যে দেখছেন কেমন। এই যে এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, যদি এটা একটা ট্রেনটা গ্যারেজ করা আছে, এই ট্রেনটা এখানে পরিষ্কার করা হচ্ছে, ক্লিনার। যদিও রানিং ট্রেন এখানে এখন একটাও নাই, পাওয়া যাবে আর একটু পরে ট্রেন আসবে। তো যেহেতু দাঁড়ানো আছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাতে পারছি প্রিয় বন্ধুরা। তো এই হলো দেখুন, এই যে দেখুন ট্রেনের চটা মোটা ভেঙে একদম শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চটা উঠে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, আসলে ট্রেনগুলো সেই ব্রিটিশ আমলের ট্রেন, এটা কিন্তু বর্তমান একটা যুগেরও ট্রেন না, আমার জন্ম না হতেকার ট্রেন এগুলা, অনেক বহু বছরের পুরনো। ব্রিটিশ আমল থেকেই ইঞ্জিনগুলো, যত বগিগুলো দু একটা চেঞ্জ করছে, বাট ইঞ্জিন যেগুলো আছে এগুলো সেই ব্রিটিশ আমলেরই, অথবা যদিও দু একটা নতুন ইঞ্জিন হয়তো আনছে, সেগুলো ভারত থেকে নিয়ে আসছে সংগ্রহ করে। তো এখন আমি একটা আন্তনগর ট্রেনে চড়ে আছি, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। এই যে দেখুন, এই হলো ট্রেন, ওই যে একটা আন্তনগর ট্রেন দেখতে পাচ্ছেন। তো চলেন আপনাদেরকে আরো দেখাই কি কি আছে। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে দোলন চাপা এক্সপ্রেস, ওটা হচ্ছে, এটা কোথায় যায় আমার জানা নাই সঠিক, যেহেতু আমি বাংলাদেশ ট্রেনে তেমন ট্যুর করতে পারি না বা ট্যুর করতে সম্ভব না, কারণ আমাদের দেশে বাসগুলো নিয়ে সবচেয়ে উন্নত, ঠিক আছে, এই জন্য আমরা বাসে বেশি ট্যুর করে থাকি অথবা বিমানে, এই জন্য ট্রেনের অতটা ইয়ে হয় না। তবে শখ হলে ট্রেনে ট্রাভেল করা যায়। এছাড়া অনেকে যারা স্টেশন গন্তব্য আছে বা তারাই কিন্তু ট্রেনে আপনি ট্যুর করে, বা হয়তো স্টেশন যাদের কাছে বা বিভিন্ন কারণে ট্রেনে সবাই ট্যুর করে। এই যে দেখুন ট্রেনের সিটগুলো কেমন হয়, এই ট্রেনগুলানে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এখানে বসার সিট কিন্তু এখানে সর্বোচ্চ 3 জন মেবি বসতে পারবে, 3 থেকে 2 জন। এই যে দেখুন, আর এই যে উইন্ডো, এটা হচ্ছে আপনার কী বলা যেতে পারে, এটা লাগানো যাবে, এই যে লক করা আছে এখানে,
যাক, আমি সেদিকে হাত দিচ্ছি না, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। তো এখানে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, গাড়ির অভ্যন্তরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করুন। কত সুন্দর করে লিখছে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু দেখেন আমাদের বাঙালিরা কি করছে, দেখেন বাদামের খোসা ফেলে ফেলে ট্রেনটা নষ্ট করে ফেলছে। আসলে দোষটা কাক দিবেন বলেন, সরকারকে না এই বাংলাদেশের আমজনতাকে? তো এগুলো ফ্যামিলিগতভাবে না শেখালে এটা আসলে এই প্রভাবটা পড়ে সব জায়গাতে। এটা কিন্তু ঠিক না। দেখেন কত সুন্দর একটা ট্রেন, কিন্তু দেখেন এই যে বাদামের খোসা কত কি ফেলছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে আবার টিকিট একটা ফেলছে, টিকিট নাকি এটা ফেলছে। এই যে ধূমপান নিষেধ বলছে, তবু আমি দেখাতে পারি সিগারেট এখানে পড়ে থাকবে। একটা সিগারেট পর চোখে, একটা চোখে পর। তবে যেরকম অবস্থা আমি বুঝতে পারছি ট্রেনে 100% সিগারেট জানলাতে ফেলে দিয়েছে, কিন্তু না। এই যে আরেকটা বিষয় দেখেন, এখানে লিখছে কি দেখেন, গাড়ি থামানোর জন্য শিকল টানুন, অযথা টানলে 200 টাকা জরিমানা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে শিকল, এই শিকলটা টান দিলেই ট্রেন থেমে যাবে। যদিও এটা কাজ করে কিনা জানি না। এই দেখতে পাচ্ছেন, আমি একটু টান দিয়ে দেখি। না না না, কাজ করছে না এটা, এটা কাজ করছে না। আমি টানলে আমাকে 200 টাকা জরিমানা দিতেও হবে না। এই হচ্ছে বিষয়। তো এই যে দেখুন এখানে ট্রেনগুলো, আমি আপনাদেরকে আরেকটা বগি নিয়ে গিয়ে দেখাই যে অন্য বগিগুলা কেমন হয়। দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আসলে বাংলাদেশের ট্রেনের আর ভারতের ট্রেনের কথা যদি বলি, ভারতের ট্রেনগুলো অনেক সুন্দর, ভিতরে অনেক সুন্দর, মানে কি অনেক সুন্দর, চমৎকার। এসি লাগানো আছে, সিটগুলো অনেক ভালো। আর বাংলাদেশের যে ফার্স্ট ক্লাস রয়েছে সেটা ভালো, অবশ্যই ভালো। বাংলাদেশের ট্রেনগুলো না ভালো, কিন্তু সেটা ফার্স্ট ক্লাস যেগুলো আছে সেগুলো। বাট এই সেকেন্ড ক্লাস বলেন, থার্ড ক্লাস বলেন, অতটা ভালো না, উন্নত। এবারে চলে এলাম আন্তনগর ট্রেনের আর একটা নতুন কোচে। তো দেখতে পাচ্ছেন এই কোচের ট্রেনের সিটগুলো কেমন হয়, এক কথায় বাসের সিটের মতো সেম টু সেম। কিন্তু এই ট্রেনের সিটগুলো কিন্তু অত্যন্ত নোংরা এবং অচল হয়ে গেছে। তো এগুলো মূলত গ্যারেজে নিয়ে এসছে ঠিক করার জন্য। তো যেগুলো ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে সেগুলো পরিবর্তন করে সুন্দর করে আবার ঠিক করে আবার ব্যবহারযোগ্য তৈরি করা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা ট্রেনের গ্যারেজ। তো আমি এখন যে দেখতে পাচ্ছেন ট্রেনের একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে থেকে ভিডিও করছিলাম, আর ইতিমুহূর্তে জোরে একটা ট্রেনের হুইসেল বাজতে, দেখতে পাচ্ছেন একটা ট্রেনের হুইসেল। আর হুইসেল এত জোরে আমার কানে এসে লাগছে, আমি অবাক, মানে চমকে গেছিলাম আর কি। তো আমি সুন্দর করে একটা থাম্বনেল নেওয়ার জন্য ভিডিও করছিলাম। আর এই যে দেখুন একটা ট্রেন কিন্তু চলছে, চলমান। এই ট্রেনটা কিন্তু থেমে যাবে আর কি। হ্যাঁ, মানে গ্যারেজে নিয়ে আসছে। ট্রেনটি মূলত পরিষ্কার করা হচ্ছে, ক্লিন করার জন্য গ্যারেজে নিয়ে আসা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা একটা নতুন একটা ট্রেন, এই পাশে একটা নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এখানে বেশ কয়েকটা ট্রেন রয়েছে। যে দেখুন প্রিয় বন্ধুরা, এই ট্রেনের টয়লেটগুলো কেমন হয় দেখতে পাচ্ছেন। মোটামুটি ভালোই, একদম খারাপ কিন্তু তা কিন্তু না, সুন্দরী বাথরুম। তবে এর থেকে আরও লাক্সারি ভিআইপি বাথরুম করলে আরও বেশি ভালো হতো যাত্রীদের জন্য। যদিও আমরা বাঙালি জাতি খুবই খারাপ, টয়লেট ব্যবহার করি কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না, আর খুব নোংরাভাবে সবাই টয়লেট করে। এই কারণে কিন্তু রেল কর্তৃপক্ষকে দোষ দিয়েও লাভ নেই, কারণ তারা যথেষ্ট চেষ্টা করে সুন্দরভাবে যাত্রীদেরকে সেবা দেওয়ার জন্য, কিন্তু বাঙালি জাতিরা নিজেদের মানে মূল্যায়নটা করতে পারে না। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব এসি কোচ। এই যে দেখতে পাচ্ছেন এটা এসি কোচ। এটা হলো আপনার, এই যে দেখতে পাচ্ছেন দোলনচাপা এক্সপ্রেস সান্তাহার থেকে পঞ্চগড়ে যায়, যেটা উত্তরবঙ্গকে যুক্ত করেছে। সামনে যাই, দেখি সামনে আরও কী কী আছে আপনাদেরকে দেখায় প্রিয় বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আন্তনগর, এই যে আন্তনগর ট্রেন, এগুলা ইন্টারসিটি, দেখতে পাচ্ছেন ইন্টারসিটি ট্রেন প্রিয় বন্ধুরা। যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ট্রেনটা হচ্ছে দোলনচাপা এক্সপ্রেস, যেটা ওই যে আমরা পরের ট্রেনটাতে দেখলাম। এই ট্রেনগুলো মূলত পঞ্চগড়ে যায়, দেখতে পাচ্ছেন সান্তাহার টু পঞ্চগড়। একটু জুম করে যদি দেখায়, দেখতে পাচ্ছেন দোলনচাপা এক্সপ্রেস সান্তাহার পঞ্চগড়। অর্থাৎ এটা সান্তাহার থেকে আপনার পঞ্চগড়ে যায় এই ট্রেনটা। এটা ট্রেনে একটা গ্যারেজ, গ্যারেজে যে ট্রেন ক্লিন করা হয়, এখানে দেখতে পাচ্ছেন এই পাইপগুলো দিয়ে পানি দিয়ে ট্রেনটা পরিষ্কার করা হয়। উত্তরবঙ্গের একমাত্র রেল স্টেশন সান্তাহার জংশন। এই সান্তাহার জংশন থেকেই দেশের বিভিন্ন প্রান্তের ট্রেন যাওয়া আসা করে এবং বিভিন্ন ধরনের মাল পণ্য সহকারে যাত্রী বহনের জন্য একটি উপযুক্ত রেল স্টেশন সান্তাহার রেল স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন একটা ট্রেন কিন্তু গ্যারেজে নিয়ে যাচ্ছে, এটা গ্যারেজে নিয়ে যাবে মূলত এই ট্রেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যদি কোনো মেরামত করা থাকে সেগুলো কিন্তু করা হবে, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি বা দেখাবো হলো। যে দেখতে পাচ্ছেন এই যে এই ট্রেনটা কিন্তু আপনার ব্যাগে দেওয়া হচ্ছে, অর্থাৎ গ্যারেজে নেওয়া হবে এবং গ্যারেজে নিয়ে ট্রেনের কোথায় কি যান্ত্রিক প্রবলেম বা ত্রুটি হয়েছে সেগুলো ঠিকঠাক করা হবে। এই যে দেখতে পাচ্ছেন এই ট্রেনগুলো কিন্তু অতীত মানে ব্রিটিশ আমলের ট্রেন এগুলা,
এই যে দেখুন এটা ইঞ্জিন, এই ইঞ্জিনগুলোই মূলত আপনার ব্রিটিশ আমলের ইঞ্জিন, আর মূলত কিছু ইঞ্জিন নতুন আনা হয়েছে ভারত থেকে, সেগুলো আনা হয়েছে এনে যুক্ত করা হয়েছে বাংলাদেশ ট্রেনের কোচের সাথে। এই যে দেখুন এটা অতি পুরাতন একটা ট্রেনের কোচ আর একটা ইঞ্জিন। এই যে দেখুন দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, ট্রেনগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে পানি দিয়ে। এই যে দেখুন উপরে কিন্তু এগুলো ট্যাপ, হাই স্পিডে পানিগুলো দেওয়া হয় ট্রেনের উপরে ছিটিয়ে। কতগুলা এখানে ট্রেনের ক্রসিং দেওয়া আছে, ট্রেনের ক্রসিং। রেল লাইনে যেতেই দেখতে পেলাম রেড সিগন্যাল জ্বলছে, অর্থাৎ খুব শীঘ্রই একটা ট্রেন আসতে চলেছে সান্তাহার জংশন। তো আমার খুব ভয় লাগছিল, কারণ এখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমি সবসময় ফাঁকে থাকছিলাম। আর যে দেখতে পাচ্ছেন সান্তাহার জংশন, আর এই জংশনটা অনেক বড় এবং উত্তরবঙ্গের এটা সবচেয়ে বড় এবং বৃহত্তম রেল স্টেশন। এটা দিয়ে মূলত রেল লাইনের বিভিন্ন পাত বা অংশ বা রাস্তা ঠিক করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এটা সান্তাহার স্টেশন। আর এই যে দেখুন এটা একটা ওভারব্রিজ স্টেশনের, এই ওভারব্রিজ দিয়ে মূলত মানুষরা যাতায়াত করে। যে দেখতে পাচ্ছেন অনেক দিনের পুরাতন একটা এখানে ঘন্টি বাজায় আর কি স্টেশন মাস্টার। প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন, এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম সান্তাহার জংশনের রেল স্টেশন থেকে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দিস ইজ সাইদ লিমন ফ্রম সান্তাহার রেল স্টেশন, বগুড়া, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।